আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো 15ই আগস্টে মানে একদিন আগে আর কি, 2 দিন আগে হয়ে গেছে, আজকে 17 তারিখ। 15ই আগস্টে আমরা দেখতেছিলাম যে শেখ মুজিবুর রহমানের ছবির প্রতি এরকম একটা জয়া আহসানের ব্যাক সাইড এবং শেখ মুজিবের ছবিকে উনি শ্রদ্ধা জানানোর জন্য এরকম একটা পোস্ট দিয়ে একটা ছবি দিয়েছেন এবং সাথে সাথে শাকিব খানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও দেখছিলাম যে উনিও শ্রদ্ধা জানাচ্ছেন আর কি। তো শ্রদ্ধা জানাইতে পারে আর কি, কিন্তু একটা বড় সংখ্যক মানুষ কিন্তু আসলে মনে করতো যে 15ই আগস্টের আগ দিয়ে বাংলাদেশকে আসলে আবার একটা সিকিম বানানোর চক্রান্ত করছিলেন। এবং আমরা জানি যে 15ই আগস্ট হচ্ছে যে ভারতের মানে স্বাধীনতা দিবস এবং ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবের ওরকম একটা ষড়যন্ত্র হচ্ছিল, এই ধরনের একটা বিশ্বাস থেকেই কিন্তু আসলে তাকে মারা হয় আর কি। তো আমরা তো বাংলাদেশের পক্ষের মানুষ, আমরা চাই না যে বাংলাদেশ কখনো সিকিম হোক বা ভুটান এখনও ঠিকঠাক আছে আর কি, বাট সিকিমটা একেবারে ভারতের একটা অংশে হয়ে গেছে আর কি। সিকিমের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু নাই। তো আমরা ওই রকম হতে চাইনি বিধায় আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশের মানুষ অনেকে বিশ্বাস করেন যে শেখ মুজিবের চলে যাওয়ার যথেষ্ট কারণ আছে আর কি। এবং দেখেন শেখ হাসিনা তার মেয়ে সেটাও কিন্তু একদম করে ফেলেছিল আর কি। আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আরও বছর খানেক যদি শেখ হাসিনা থাকতো আর কি, বছর খানেক না মাস খানেক কিছু থাকলেই হয়তো আবারও এরকম ওই সেই তার স্বপ্নের যে শেখ মুজিবের যে স্বপ্নটা অপূর্ণ যেই থাকা যে স্বপ্নটা সেটাও কিন্তু পূরণ করে দিত শেখ হাসিনা, মানে সিকিম বানাই ছাড়তো আর কি। আমরা ইনফ্যাক্ট সিকিমের মতোই ছিলাম। তো এইগুলো নিয়ে কথা মানে বাড়িয়ে লাভ নাই। বাট শাওন আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী আর কি, উনি ওনার অ্যাকাউন্ট থেকে 20 জনকে 20,000 করে টাকা পাঠানো হয় আর কি এই ধরনের কাজ করার জন্য। এবং এটা ফ্যাক্ট চেকে আবার জানা গেছে যে না, ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আবার যাচ্ছিল, ঘুরে ফিরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, এবং এখানে বলা হয় যে না ওইটা ভুয়া। তো দেখেন এগুলি কারা রটাচ্ছে আমরা জানি না, বাট আমি আমার আগের ভিডিওতে বলছি আর কি যে 15ই আগস্টে আসলে যে ভালোবাসতে চাইবে বাসুক, এটা নিয়ে কোনো আক্রোশ থাকার কথা না। এবং দেখেন ঢাকা পোস্ট এরকম একটা ছবি দিয়েছে যে চট্টগ্রামে হাসিনা, হাসান মাহমুদ, সাকিবদের ছবিতে জুতা নিক্ষেপ। তো দেখেন প্রথম আলোর একটা পোস্ট শেয়ার করেছে শাহেদ আলম সাহেব। তো প্রথম আলোতে ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে 15 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি। তো এখানে বঙ্গবন্ধু শেখ হাসিনা, সাকিব, জয়া আহসানের ছবিতে জুতা নিক্ষেপ করতেছে, এটা এখানে দেখা যাচ্ছে আর কি। তো শাহেদ আলম সাহেব উনি ইউটিউবার এবং সাংবাদিক, উনি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেন আর কি, আমি ওনাকে ফলো করি। তো উনি পোস্টে লিখেছেন, শেয়ার দিয়ে শাহেদ আলম সাহেব লিখেছেন, ব্যানারে আরও ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, সংস্কৃতি জগতের শম্পা রেজা, শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, রাহুল আনন্দ, মেহের আফরোজ শাওন, আব্দুল তুষার, সাজু খাদেম, কোচি খন্দকার, শরাব আহমেদ জীবন, আর্ট সেলের জর্জ লিঙ্কন ডি কস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, সাংবাদিক জয়ী মামুন ও শাহেদ আলমের ছবি। তারপরে লাস্টে উনি লিখছেন কি একটা অবস্থা। তো যাই হোক, এখন শাহেদ আলম সাহেবের অনেক কথাবার্তা ছিল, উনি তো আবার সুইচ করে, এটা শাহেদ আলম সাহেবকে বলেই রাখি, উনি যদি আমার ভিডিওটা দেখেন। তো একসময় আমরা দেখছি যে প্রচুর আওয়ামী লীগের পক্ষে কথাটা বলছেন আর কি। হ্যাঁ, তো উনি খুব নিরপেক্ষ থাকতে গিয়ে কোন পক্ষে যায়, এখন অবশ্য আমাদের গণতন্ত্রের পক্ষে কথা বলেন, বাট এই গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে ওনাকে আবার অনেকে বিএনপিপন্থী বা এ ধরনের কিছু বলে ফেলে আর কি। তো দেখেন আমার আসলে মূল যে কথাটা সেটা হচ্ছে কি যে তারা শ্রদ্ধা জানাক, তার শেখ মুজিবের জন্মদিন পালন করুক বা মৃত্যু দিবস পালন করুক, এটা যে কেউ করতে পারে। কিন্তু ওই যে আওয়ামী লীগ যেভাবে করে সেভাবে আমরা চাই না। আওয়ামী লীগ ধরেন শোকের মাস আগস্টে মানে নড়াচড়া করতে দিত না কাউকে। টেলিভিশনে আমরা সারাক্ষণ দেখতাম একটা ব্যাজ উঠতেছে কালো রঙের, এটা সেটা। হ্যাঁ, এবং শোক মানে আমাদের ওই যে মহরমের মাসটাকে আমরা শোকের মাস বলি, সেটাকেও ছাড়ায় যাইতো আর কি। মানে ওই সপ্তাহখানেক ধরেন মহরমের সময় মানে কালো শিয়াপন্থী যারা আছে তারা কালো ড্রেস পরতো আর কি। এবং আমরাও দেখছি যে অনেকে কালো ব্যাচটা ওই দিন ধারণ করেন। আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমরা কালো ব্যাচ ধারণ করি আর কি। তো এই জিনিসগুলি এখানে একেবারে পুরো
জিনিসটাই পাল্টায় ফেলছে আর কি, পরিবেশটাই পাল্টে ফেলছে। আগস্ট মানে একেবারে সবাই কালো পাঞ্জাবি এবং ওই বেশটা দেখলে পরে বুঝবেন যে এটা আওয়ামী লীগের পেঙ্গুইন। তো এইগুলি আমরা চাইনি, এখন চাই না, এইটা এখন আর নতুন বাংলাদেশে এরকম আর সম্ভব না। জয়া আহসানরা ওই টাকার বিনিময়ে করুন বা আপনারা ভালোবেসে করুন, আপনারা করতে পারেন, বাট এখানে কনসার্নের যে জায়গাটা সেটা হচ্ছে যে শিল্পীদের এগুলি করা উচিত না। তো দেখেন এখানে শিল্পী সমিতি কারা কারা আছে না আছে আমরা জানি না, বাট শিল্পীদেরকে আসলে নিরপেক্ষ থাকতে হবে। শিল্পী বলতে সেখানে শিক্ষকরাও চলে আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে এরকম আমরা দেখছি যে এই পেঙ্গুইনদের মানে ভরপুর মানে সমাবেশ আর কি। তো এইগুলা থেকে জাতিকে রক্ষা করতে হবে। একটা শিল্পীকে সাকিব খানের যখন আমরা মানে ফিল্ম চলতো না তখন আমরা হলে গিয়ে সিনেমা দেখছি আর কি। ইভেন আমিও আমার ফেসবুকে বা আমার সোশ্যাল মিডিয়ার ইউটিউবে কিন্তু তাকে অনেক প্রমোট করেছে আর কি। তো এই ব্যক্তিগুলো নিরপেক্ষ থাকতে হবে। এখন আপনি যদি ফ্যাসিস্টের পক্ষে যান এবং এইটা একেবারে নগ্নভাবে যেখানে 15ই আগস্টের নিয়ে থামানোর আমরা চেষ্টা করতেছি যে এখানে হই হুল্লোড় যেন 32 নম্বরে না হয়। ইভেন আমি আমার গত ভিডিওতে বলেছি যে 32 নম্বরটাকে আবার রিকনস্ট্রাক্ট করে দেওয়া, কারণ 16 ডিসেম্বর আগে যে শেখ মুজিব বা আওয়ামী লীগের ভূমিকা সেগুলো নিয়ে তো আসলে বিতর্ক থাকা উচিত না। বাট আপনি ঢালাওভাবে আওয়ামী লীগকে একেবারে খারাপ বা মানে রাজাকারের চাইতে খারাপ বানায় দিবেন, সেগুলো আবার আমরা চাই না। মানে পাকিস্তানপন্থী কিছু লোকজন আছে মানে জিন্নার মৃত্যু দিবস পালন করে, জিন্নার জন্মদিবস পালন করে। তো এইগুলা বাংলাদেশে জিন্না আমি যাই না, মানে ভাষা আন্দোলন তো জিন্নার কারণে হয়েছিল। 48 সালে এখানে এসে উল্টাপাল্টা বক্তৃতা না দিলে তো আসলে মানে ভাষা আন্দোলন হইতো না। এবং উস্কে দেওয়ার কারণে হয়তো পাকিস্তানপন্থী যে পুলিশ বাহিনী বা গুলি করে ভাষা সৈনিক যারা আছেন তারা নিহত হন আমরা দেখছি। তো এইগুলি তো আসলে জিন্নারও কন্ট্রিবিউশন আছে। তো দেখেন 1971 সালের 16 ডিসেম্বরের আগে কিন্তু শেখ মুজিব নিয়ে মানে তারা যুদ্ধ করুক আর না করুক বা স্বেচ্ছায় পলায় যাক সমস্যা নেই, কিন্তু নেতা তো ছিল আর কি। হ্যাঁ, জাতীয় নেতা ছিল এবং একটাই দল ছিল আওয়ামী লীগ, যেটার জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে এটা ওইটা। তো এগুলি সব ব্যক্তিগত থাকুক এবং শিল্পীরা নিরপেক্ষ থাকেন ভাই। এগুলি শ্রদ্ধা এগুলো ঘরে করেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে করেন না, আর দাঙ্গা ফাসাদ সৃষ্টি করেন না আর কি। মানে সাকিব খান এবং সাকিব আল হাসান, জয়া আহসান আর কে জানি আছে, এদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে ভাই দেশের মধ্যে আওয়ামী লীগের পক্ষে আর মানে গুটুচাল করেন না, দেশকে একটু শান্তিতে থাকতে দেন আর কি। এবং শাহেদ আলম সাহেব এই লিস্ট থেকে যেন বাদ যায় আর কি। উনিও আগে এক সময় হয়তো আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের কথাটা, ওনার কিছু মানুষ আছে যেমন মাসুদ কামাল সাহেব সাংবাদিক, ওনাদের মানে পক্ষ নেওয়াটাও কিন্তু ভালো লাগে আর কি। মানে কিছু সাংবাদিক আছে না যাদেরকে আমরা জেলে ঢুকাইছি আর কি, মোজা বাবু 71-এর মোজা বাবু, তো এরা তো সাংবাদিক না কি তা তো জানি না। নঈম নিজাম আছে, নঈম নিজাম একসময় মানে এটিএন বাংলার ইয়ে ছিল, বার্তা হেড ছিল আর কি। তো এরা তো অ্যারেস্ট করা হয়েছে আর কি। তো এখন মানে আমরা আর চাই না যে বাংলাদেশে ভবিষ্যতে শিল্পীদেরকে আবার উঠায় জেলের মধ্যে ঢোকাক আর কি। হ্যাঁ, এগুলো এমন কিছু করেন না এবং বিতর্ক ছড়ান না। আমরা ওই অপু বিশ্বাসকে নিয়েও আমরা দেখছি যে উনি বলছেন যে আমরা তো শিল্পী টাকা যেখানে পাই সেখানে। ভাই এই ব্যক্তিত্ব বা নীতি বেচেন না আপনারা। হ্যাঁ, আপনারা প্রেম ভালোবাসা করেন, সিনেমা বানান, যাই করেন, একটা বিয়ে করেন, 2টা বিয়ে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই নীতি বা এই দেশপ্রেম এগুলা বেচা বিক্রি করেন না। হ্যাঁ, এগুলি এমন কিছু করেন না যে পয়সার বিনিময়ে আবার আওয়ামী লীগ একটা জিনিস ডায়লগ শিখাই দিল, সেটা আবার আপনারা ন্যারেট করতে হচ্ছে আর কি। তো এগুলো আমরা চাই না। আমি মনে করি যে শিল্পীরা মানে সঙ্গীত শিল্পী হোক বা নৃত্যশিল্পী বা অভিনয় শিল্পী, সব শিল্পীরা, নট অনলি শিল্পী, ওখানে ডিরেক্টর, প্রডিউসার, এটা যারা আছে আর কি, এই নাটক, সিনেমা, অভিনয়, সঙ্গীত, অঙ্গন, এই সমস্ত জায়গাতে যারাই জড়িত আছেন একেবারে টপ টু বটম, এদের রাজনীতিটা একেবারেই বন্ধ করতে হবে। এটা আপনারা নিজেরা ইনডোরে করেন, পরিবারের সাথে আপনারা ইনডোরে কেক কাটেন, মানে শোক দিবস পালন করেন, এগুলোতে কোনো সমস্যা নেই, বাট প্রকাশ সেগুলি করেন না। রাজনীতি আপনাদের জন্য আসলে মানায় না। আপনারা নিরপেক্ষ থাকেন এবং পুরো সমগ্র জাতির মানে শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।